হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ইউটিউব গেমিং চ্যানেল যাদের আছে ইউটিউবে তারা সাধারণত কীরম ধরনের থাম্বনেল বানিয়ে থাকে। বিশেষত এইচডিতেই হয় তাদের থাম্বনেলগুলো। তো আমি দেখিয়ে দেবো এইচডিতে তাদের থেকেও ভালো থাম্বনেল আমরা কিভাবে বানাতে পারি, সেটাই আজকে আমি দেখাবো। প্রথমে আমার এখানে পিক্সেল ল্যাবে যে প্লাস সাইন আছে সেইখানে আমাদের যেতে হবে। তার আগে আমাদের মনে রাখতে হবে যে এই ভিডিওটা অনলি ইউটিউব থাম্বনেলের জন্য। তো এখানে ইমেজ সাইজে গিয়ে আমাদের ইমেজ সাইজটাকে চেঞ্জ করতে হবে। এটা কাস্টম থাকে অলওয়েজ। কাস্টম থেকে আমাদের ইউটিউব থাম্বনেল করে নিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করে নিউ টেক্সট যে অপশানটা আছে এই লেখাটাকে আমাদের ডিলিট করে দিতে হবে আপাতত। তারপর এখানে নিচে যে এর পাশে যে গোল সাইনটা আছে এই গোল সাইনে ক্লিক করে তার পাশে যে বক্স সাইন আছে এখানে কালার্স আছে, কালার্সে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা কালার চুজ করতে পারি। সে লাল, নীল, হলুদ, যে কোনো একটা কালার যার যেটা পছন্দ। আমার বিশেষত মনে হয় লাল কালারটাই বেশি ঠিক লাগছে, লাল বা অরেঞ্জ। তো এইখানে এবার এখানে আমাদের যে প্লাস সাইন আছে এই প্লাস সাইন ক্লিক করে আমি ফ্রম গ্যালারিটা ক্লিক করব। ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমি রিয়েল ক্রিকেট 24 গেমটা খেলি, তো এই গেমের বিভিন্ন ক্লিক বা স্ক্রিনশট আমি নিয়ে রেখে দিয়েছি অলরেডি। তো এমন একটা স্ক্রিনশট নিতে হবে যা পুরো গেমটাকে আমার কভার করছে বা পুরো পিক্সেল ল্যাবটাকে আমার কভার করে। তো সেরকমই আমি স্ক্রিনশট নেব। আপাতত আমার যেটা মনে হচ্ছে আমার 3-4টে স্ক্রিনশট নিলে কিছুটা কাজ হবে। তো প্রথমে আমি এই স্ক্রিনশটটা নিলাম। এই স্ক্রিনশটটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে একটু হাইলাইট করব আমি। নিচের সাইনটায় গিয়ে আমরা এখানে কালার ফিল্টার্স যে অপশানটা আছে এখানে এর কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো। বেশি বাড়াতে পারবো না, কারণ তাহলে ফটো আবার সাদা হয়ে যাবে। তো এই রোয়ের মধ্যে আমি আরও 3-4টে ছবি এখানে অ্যাড করব। যেমন এই প্লাস সাইনে আবার গেলাম, প্লাস সাইনে গিয়ে এখানে একটু কন্ট্রোভার্সাল ছবি নিতে হবে, মানে যেই ছবিগুলো একটু কোশ্চেন মার্ক টাইপস। যেমন এই ছবিটা। একটু ছোট করলাম, ছোট করে এর সাথে আমরা অ্যাড করে দেবো প্রথম ছবিটার সাথে। নিচের দিকটা একটু ছোট রইল, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। এটাকে আমি অ্যাটাচ করলাম এর সাথে। এবার এই ছবিটাকেও একটু আমায় হাইলাইট করে দিতে হবে, কন্ট্রাস্টটা একটু বাড়াতে হবে এই ছবিরও। এবার আমি নেব এখানে 3 নম্বর একটা ছবি। 3 নম্বর একটা ছবি নেব আমি এখানে। 3 নম্বর ছবিটা হবে এইটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি বোলার উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করছে।
এই ছবিটাকে আমি একটু হাইলাইটেড করে দেবো। এই ছবিটা আশা করি আমি নিচে বসালে ভালো ভালো ম্যাচ খাবে, কারণ নিচেও ব্যাটিংয়েরই ছবি আছে, মানে উইকেটেরই মানে একটা কন্ট্রোভার্সির ছবি রয়েছে। আর এই ছবিটাকে আমি এরও একটু কন্ট্রাস্টটাকে আমি বাড়িয়ে দিই। এখন স্ট্রোকটা না বাড়ালেও চলবে। এবার ওপরে আমি 3 নম্বর একটা ছবি নেব। সেটা আপাতত এই ছবিটাই আমার মনে হয় ভালো লাগবে, ম্যাচ খাবে এর সাথে। ছবিটার সাইজটা একটু বাড়িয়ে দিই আমি। এরও একটু কন্ট্রাস্টটাকে আমি বাড়াবো। প্রত্যেকটা ছবির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমায় এই ছবিগুলোকে মানে লক করতে হবে, না হলে আবার হাত দিলে ছবিগুলো ঘেঁটে যেতে পারে। এটা এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা গেমিং ভিডিওর ছবি। তো সাধারণত এই ধরনের গেমিং ছবিতে কিছু লেখে না, কারণ গেমিং ছবি খুব সিম্পলি রাখার চেষ্টা করা হয়, মানে যেটুকু হয় কন্ট্রাস্ট আর কালার বেসিসেই। গেমিং ছবির ওপর লেখাটা ততটা ভালো লাগে না। তো আমি একটা আইডিয়া নিয়েছি, সেটা হচ্ছে এখানে একটা যেই গেম তার একটা লোগো, এই গেমের একটা পিএনজি লোগো আছে আমার কাছে, এই হচ্ছে তার লোগো। বেশি কিছু না করে এই লোগোটাকে আমি মাঝ বরাবর রেখে দেবো, দিয়ে এটাকে এই লোগোটাকে একটু আমি হাইলাইট করব। এর কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো আমি, স্যাচুরেশন কম রাখলেও চলে, না রাখলেও চলে, 0 রাখাই উচিত আমার মনে হয়। আচ্ছা, এখানে স্ট্রোকের যে অপশানটা আছে, স্ট্রোকটা এতে সাদা হবে না, এতে কালো যখনই দেব তখন স্ট্রোকটা বেশি ভালো ফুটবে। আর স্ট্রোকটাকে 3 থেকে 4-এর মধ্যেই আমাদের সবার রাখা উচিত, যারা বিশেষত থাম্বনেল এডিট করি আমরা। দিয়ে এখানে যে শ্যাডো অপশানটা আছে, এই শ্যাডো অপশানটাকে একটু আমাদের বাড়িয়ে দিতে হবে। শ্যাডো অপশান যখন তখন এই ছবিটা হাইলাইট হতে থাকবে। তো শ্যাডো অপশানটার মাধ্যমে ছবিটা হাইলাইট হতে থাকবে, যে বোঝা যাবে যে এটা কোন গেমের ক্লিপ আছে বা কোন গেমের ভিডিওর ফুটেজ বা যেটা দিয়ে থাম্বনেল তৈরি হয়েছে আর কি। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো যে থাম্বনেলটা কীরমভাবে আমরা বানাই, বিশেষত গেমিং ভিডিওর জন্য, তাও আবার এইচডিতে। আর থাম্বনেল বানানোর পর ওপরে প্লাসের পাশে যে ফ্লপি সাইনটা আছে, এটাকে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ যখনই আমি ক্লিক করব, এখানে কাস্টমে বিভিন্ন অপশান আছে। এই অপশানগুলো কোনোটাই চুজ করলে সেটা থাম্বনেলের সাথে সুটেবল না, কারণ থাম্বনেলের একটা নির্দিষ্ট সাইজ আছে 1280x720। তো যেটা আছে সেটাই আমাদের রাখা উচিত। দিয়ে এখানে সেভ টু গ্যালারি করলেই এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো
তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো।